আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনলাইনে রিটার্ন সাবমিশন সংক্রান্ত সিরিজ ভিডিও টিউটোরিয়ালের আরেকটি নতুন পর্বে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে মেইন টপিক টপিক অফ ডিসকাশন যাকে বলা হয়, যে হাউ টু শো ডিপিএস ইনফো ইন রিটার্ন 24-25 সিম্পল গাইড। আসলে 2024-25 সালের রিটার্নে আমরা কীভাবে ডিপিএসের তথ্য দেবো আমাদের অনেকেরই কিন্তু ডিপিএস আছে। তো এই ডিপোজিট পেনশন স্কিমের তথ্য আমরা কীভাবে দেবো, অনেকে আমরা হয়তো বা তালগোল পাকিয়ে ফেলে একটু সমস্যা হয় বুঝতে সেই সংক্রান্ত আমি আজকে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ইন্ডিভিজুয়াল ভিডিও, জাস্ট একটা টপিকের উপর, হাউ টু শো ডিপিএস ইনফো। আমার অন্যান্য ভিডিও কিন্তু আছে, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু আমার ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে আমার প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, আপনার অবশ্যই দেখে সেখান থেকে কাঙ্ক্ষিত যে যার সমস্যা নিয়ে আপনারা মানে করবেন, সমস্যা পড়বেন তো সেই ভিডিওগুলো কিন্তু দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো চলেন আমরা আর বক না করে, বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এখন মেইন ওয়েবসাইটে চলে যাব। ইটেক্স এনবিআর ওয়েবসাইটে চলে যাব। আমরা ওয়েবসাইটে কিন্তু মেইন পেজটি ওপেন করা আছে। দেখেন, আমরা জানি যে আসলে আমাদের পার্টিকুলার কিছু স্পেসিফিক পেজ রয়েছে ইটেক্স এনবিআর, যেমন অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেসমেন্ট, লায়াবিলিটিস, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অ্যান্ড রিটার্ন ভিউ। তো আমাদের মেইন কিন্তু পেজ হচ্ছে আপনার হচ্ছে এই যে 1, 2, 3, 4, 5টি, প্রথম 5টি পেজ হচ্ছে মেইন। আমার প্রত্যেকটি পেজে কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নেবেন, দেখার আমন্ত্রণ রইল। তো আজকে আমরা ডিপিএস সংক্রান্ত যে তথ্য সেই পেজে আছে, সেই পেজগুলো ডিপিএস সংক্রান্ত ইনফরমেশনগুলো আমরা কীভাবে সাবমিট করব বা দিব, ইনপুট করব সেই সংক্রান্ত। আর অন্যান্য ভিডিওগুলো কিন্তু আমার আছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। তো চলুন আমরা রিবেট অপশনে কিন্তু আছি। তো আমরা যখন ডিপিএস সংক্রান্ত তথ্য দিব তখন কিন্তু দুটি পেজে আমাদের কিন্তু দিতে হয়। তো প্রথম কিন্তু রিবেট অপশনে কিন্তু আমাদের এই ডিপিএস সংক্রান্ত তথ্য দিতে হয়। আপনারা মনে রাখবেন, রিবেট অপশনে ডিপিএস সংক্রান্ত প্রথম দিতে হয়। তো কোনখানে সেটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরি কিন্তু কতগুলো মেইন টপিক আছে, মেইন হেডলাইন আছে। জাস্ট আপনারা যখনই একটাতে ক্লিক করবেন তখনই কিন্তু তার সাব মেনু চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি রিবেটের মধ্যে জাস্ট এইখানে একটু আমরা যদি ডিপোজিট পেনশন স্কিম যাই, সেকেন্ড অপশনে কিন্তু আছে। দেখেন, ইনভেস্টমেন্ট ক্যাটাগরি সেকেন্ড অপশনে আছে ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস যাকে বলা হয়। আমরা যদি ক্লিক করি তো কি তথ্য দিতে হবে, আমার কিন্তু ডিপিএস নেই, যার কারণে আমার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়, আমি এটাকে ব্ল্যাঙ্ক রেখেছি। তো আপনাদের অনেকেরই কিন্তু ডিপিএস আছে। তো আমরা যদি ক্লিক করি তাহলে দেখবেন ব্যাংক অথবা এফআই, ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের নামটা দিতে হবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ডিপোজিট অ্যামাউন্ট কত টাকা ডিপোজিট করেছেন সেটা, আর অ্যালাউয়েবল অ্যামাউন্টটা সফটওয়্যার আলটিমেটলি আপনাদেরকে শো করবে। তো এই যে 3টা অপশনে কিন্তু ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। তো মনে রাখবেন, প্রথম রিবেট অপশন পেজে গিয়ে সেকেন্ড অপশনে কিন্তু আমাদের ডিপোজিট পেনশন স্কিমের তথ্য দিতে হয়, এটা মনে রাখবেন আপনারা। তারপরে আমরা চলে যাবো আর কোথায় আছে। হ্যাঁ, আরও এক জায়গায় আছে, ইম্পর্টেন্ট একটা সেগমেন্টে আছে, সেটা হচ্ছে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। ডিপিএস কিন্তু আপনার অ্যাসেট, মনে রাখবেন ডিপিএস আপনার অ্যাসেট। তো অ্যাসেটে কিন্তু এর তথ্য দিতে হবে। তো এখানে কোথায় গিয়ে পাবো, এখানেও কিন্তু অনেক মেইন মেনু আছে, হেড মেনু। তো হেড মেনুর আন্ডারে কিন্তু সাব মেনু আছে। তো যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন সাব মেনু চলে আসবে এবং সেই সমস্ত তথ্যই ইনপুট করতে হয় সাধারণত। তো আমরা এখন খুঁজবো ডিপিএস, দেখেন যে ডিপিএস চলে এসেছে, তার মানে অ্যাসেটসের ডিপিএস শেষের দিকে আছে ডিপিএস। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, এইখানে পার্টিকুলার আপনার কিন্তু ডিপিএসের নামটা দিতে হবে, মানে ডিপিএস একটা বিবরণ দিতে হবে, আর কোন ব্যাংকে সেই ডিপোজিট আছে, অ্যাকাউন্ট নাম্বার কত, ব্যালেন্স অ্যামাউন্ট, অদ্যাবধি আপনার কত ব্যালেন্স হয়েছে গত অর্থ বছর পর্যন্ত। মনে রাখবেন এটা ব্যালেন্স অ্যামাউন্ট মানে কি, এখানে আপনার কত অ্যামাউন্ট, মোট অ্যামাউন্ট, ব্যালেন্স সাধারণত অর্ধেক হয় না বা 12 মাসের হয় না, মনে রাখবেন না ব্যালেন্স অ্যামাউন্ট এটা। তো অদ্যাবধি আপনার কত হয়েছে সেটা কিন্তু দিতে হবে, যেহেতু ডিপিএস রানিং থাকে সাধারণত, কিন্তু ওই বছর পর্যন্ত আপনার কত টাকা ব্যালেন্স হয়েছে সেটা তথ্য কিন্তু এখানে দিতে হবে, মনে রাখবেন। আর আমরা যদি রিবেটে যাই, রিবেটে গিয়ে যদি ডিপিএসে যাই আবার, তাহলে কি হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে বলতেছে যে আপনার ডিপোজিট অ্যামাউন্টটা কত, মানে অদ্যাবধি আপনার কত টাকা ডিপোজিট করেছেন। এখানে এটা ডিপোজিট অ্যামাউন্টটা দিতে হবে,
আর অ্যালাউবেল অ্যামাউন্টটা আপনার হচ্ছে কত সেটা কিন্তু আলটিমেট দেখাবে, যে এখানে কিন্তু একটা পার্টিকুলার অ্যালাউ করবে, অ্যামাউন্ট অ্যালাউ করে যে এত টাকা হলে আপনার এই সফটওয়্যারটা নিবে আর কি, ওই টাকার উপরে কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন হয়, মনে রাখবেন। অ্যালাউবেল অ্যামাউন্টটা এখানে নিষ্ক্রিয় আছে, দেখেন এখানে কাজ করবে না, তার মানে সফটওয়্যার বলবে আপনি সমস্ত ডিপোজিট অ্যামাউন্টটা দিবেন এখানে, তারপরে এখানে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আপনার কী করে রিবেট দেবে বা কর মানে অব্যাহতি দেবে, এক্সামশন করবে আর কি কর। তো এটা মনে রাখবেন আপনারা যে আসলে অ্যালাউবেল অ্যামাউন্টটা কত হয় সেই অনুযায়ী এটাকে যত এখানে টাকায় দিবেন না কেন এর একটা নির্দিষ্ট একটা অ্যালাউবেল অ্যামাউন্ট আছে, সেই অ্যালাউবেল অ্যামাউন্টের উপর কিন্তু আপনাকে এখানে ইনভেস্টমেন্টে কী করবে, কর অব্যাহতি দেবে, রিবেট দিবে, মনে রাখবেন কর অব্যাহতি দেবে। তো আমরা এখন আবার অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি যাচ্ছি। যদি আমরা ডিপিএসে ক্লিক করি তখন সেম তথ্য কিন্তু আসছে, পার্টিকুলার্স, নেম অফ দ্য ব্যাঙ্ক, অ্যাকাউন্ট, একটু আলাদা আছে, এখানে ব্যালেন্স অ্যামাউন্ট আছে, তার মানে অদ্যাবধি সর্বমোট ব্যালেন্স অ্যামাউন্টটা কত। এখানে আমরা অনেকে তালগোল পাকিয়ে ফেলি 12 মাসে দিব কিনা, না, এটা ব্যালেন্স অ্যামাউন্ট জানাচ্ছে যে আসলে সর্বমোট ব্যালেন্স অদ্যাবধি কত হয়েছে সেটা আর কি। আর এদিকে সাধারণত আর কিছু নেই, ডিপিএস সংক্রান্ত তথ্য ইয়াতেই দিতে হয়। এখন কথা হচ্ছে ডিপিএসের এই কথাটা না বললেই নয়, ডিপিএসের কিন্তু স্টেটমেন্ট আপনারা নেবেন, স্টেটমেন্টটা অবশ্যই নেবেন ব্যাংক থেকে, যে ডিপিএসের স্টেটমেন্ট পাওয়া যায়। আপনি যখন স্যালারি, যে ব্যাংকে স্যালারি তুলেন সে ব্যাংকে কিন্তু স্যালারি স্টেটমেন্টও দেয়, ডিপিএস স্টেটমেন্টও দেয়, জাস্ট দুটোই তুলে নেবেন। তাহলে কি আপনার ইনস অ্যান্ড আউট আপনার জানা থাকলে, একটা তথ্য থাকলে, একটা ডকুমেন্ট থাকলো যে আমার ডিপিএসে একটা অদ্যাবধি এই অর্থ বছরে এত টাকা জমা হয়েছে, এই তো ডিপিএস স্টেটমেন্টটা নিয়ে নেবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, অনেকে নেয় না, জাস্ট বই অথবা ইয়া দেখে এটা ইয়া করে। তো যাই হোক আপনি স্টেটমেন্টটা নেবেন, আপনার জন্য খুব উপকারী হবে। আর এদিকে কোনো কিছু তথ্য দিতে হয় না। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের জন্য খুব ইউজফুল হয়েছে। আমি চেষ্টা করেছি আপনাদের ডিপিএস সংক্রান্ত তথ্য ইনস অ্যান্ড আউট ডিসকাস করার। তো আজ এই পর্যন্ত, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।